কম, আর মাত্র অল্প সময়। এই জন্য লাস্ট সাবজেক্টের কথা বলি। আপনারা বলুন জান্নাতে কে যাবে? আল্লাহ রাসূল বলেন জান্নাত ওই ব্যক্তি যাবে যেই ব্যক্তি একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন যাপন করবে, একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ জীবন যাপন করবে। আপনারা বলেন দুনিয়ার জান্নাতি কে না? খেয়াল করে দেখুন, আজকে দুনিয়ার ভিতরে যে পান করবে তার তৃষ্ণা মিটবে, যে পান করবে না তার তৃষ্ণা, যে খাবে তার ক্ষুধা নিবারণ হবে, যে খাবে না তার ক্ষুধা নিবারণ, যে পরীক্ষায় লেখাপড়া করবে সে পাস করবে, যে লেখাপড়া করবে না সে পাস করবে না। এখন আপনারা বলেন দুনিয়ার ভিতরে যে নামাজ পড়বে সেও জান্নাতে যাবে, যে নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে? কখনো না। এই জন্য খুব খেয়াল করা। আমি প্রথম নাম্বার যে আয়াত বলেছি সেই আয়াত ইঙ্গিত করে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। প্রথম নাম্বার যে বলছি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা কি করো? ঈমান আনো এবং আমল করো। ঈমান আনার পরে নেক আমল করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার পরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সমস্ত গুনাহ থেকে ফিরায় কে? বলেন কে ফিরায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা এমন মানুষ দেখা যায় নামাজ পড়ে, গাঞ্জাও খায়, নামাজ পড়ে, সুদ সব অবস্থাগুলো চালু আছে, আছে না নাই? আল্লাহর নবী বলেন তার নামাজ নয়। যার নামাজ গুনার থেকে বাঁচাতে পারল না তার নামাজ নয়। সাবধান, নামাজ মানুষকে গুনার থেকে বাঁচায়, কিন্তু আপনার নামাজ গুনার থেকে বাঁচায় না। কারণ কি? আপনার নামাজ হচ্ছে না। এই জন্য কে আবার নামাজ হবে কেমনে? হারাম খাদ্য খেলে নামাজ হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জনম যদি নামাজ পড়িয়ে কপাল কালো করে ফেলে, হালাল ব্যবসা বর্জন করো, হারাম ব্যবসা করিয়া যদি 70 বার হজ করো, ওই হজের ভিতরে লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বাকি জিন্দেগির জন্য নেক আমল করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হাফেজ মাওলানা মোহাম্মদ